ओम शांति। आज के तारीख हलो 12 আগস্ট 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে, সেই জন্য বাবাকে স্মরণ করে নিজের চরিত্র সংশোধনের জন্য পরিশ্রম পুরুষার্থ করো। তো বাবা বলেছেন যে এখন তোমাদের ঘরে ফিরে যেতে হবে, সেই জন্য বাবাকে স্মরণ করে নিজের চরিত্র সংশোধনের জন্য পরিশ্রম বা পুরুষার্থ করো। প্রশ্ন, কোন বিষয় তোমাদের অজ্ঞতার পথে ঘুম পাড়িয়ে রাখে? এর ফলে কি ক্ষতি হয়? কোন বিষয় তোমাদের অজ্ঞতার পথে ঘুম পাড়িয়ে রাখে? এর ফলে কি ক্ষতি হয়? উত্তর, কল্পের আয়ু লক্ষ বছর বলা এটাই অজ্ঞতার পথে ঘুম পাড়িয়ে রাখার বিষয়। তো বলছেন যে কল্পের আয়ু লক্ষ বছর বলা এটাই হচ্ছে অজ্ঞতার পথে ঘুম পাড়িয়ে রাখার বিষয়। এর ফলে জ্ঞান চক্ষুহীন হয়ে পড়েছে। বলছে এর ফলে জ্ঞান চক্ষুহীন হয়ে পড়েছে। ওরা ভেবেছে আত্মাদের ঘর অনেক দূরে, বুদ্ধিতেও আছে এখনও লক্ষ বছর রয়েছে, এখানে সুখ দুঃখের পার্ট প্লে করতে হবে, সেজন্যই পবিত্র হওয়ার জন্য পরিশ্রম করে না। তোমরা বাচ্চারা জানো ঘর এখন খুব নিকটে। এখন আমাদের পরিশ্রম পুরুষার্থ করে কর্মাতীত হতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা এখন ঘরের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যদিও ভক্তি মার্গেও ঘরকে স্মরণ করে, কিন্তু ওখানে কবে যেতে হবে, কিভাবে যেতে হবে কিছুই জানে না। কল্পের আয়ু লক্ষ বছর বলার কারণে ঘরও ভুলে গেছে। ওরা ভেবেছে লক্ষ বছর ধরে এখানে পার্ট প্লে করতে হয়, ফলে ঘরকে ভুলে যায়। এখন বাবা এসে স্মরণ করিয়ে দিয়েছেন, বাচ্চারা ঘর তো খুব কাছেই, এখন যাবে নিজেদের গৃহে। বাচ্চারা, আমি তো তোমাদের আহ্বান শুনে এসেছি, যাবে আমার সাথে। কত সহজ বিষয়। ভক্তি মার্গে ওরা তো জানেই না কবে মুক্তিধামে যাবে। মুক্তিকেই ঘর বলা হয়। লক্ষ বছর বলে দেওয়ার কারণে সব ভুলে যায়। বাবাকেও ভুলে যায়, ঘরকেও ভুলে যায়। লক্ষ বছর বলার জন্য অনেক পার্থক্য হয়ে যায়। এ যেন অজ্ঞতার অন্ধকারে ঘুমিয়ে থাকা, কারো বুদ্ধিতে আসে না। ভক্তি মার্গেও ঘরকে কত দূর বলে থাকে। বাবা বলেন ওয়া মুক্তি ধামে, তো এখন যেতে হবে। লক্ষ বছর ধরে তোমরা ভক্তি করবে এমনটা তো হতে পারবে না। তোমরা তো জানোই না ভক্তি কবে থেকে শুরু হয়েছে। লক্ষ বছরের হিসেব করার তো দরকারই নেই। বাবাকে আর ঘরকে ভুলে যাওয়া এটাও ড্রামার নির্ধারিত, কিন্তু ওরা নাটকে অযথা অনেক দূর টেনে নিয়ে গেছে। এখন বাবা বলেছেন, বাচ্চারা তোমাদের ঘর খুব কাছেই, এখন আমি এসেছি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে। ঘরে ফিরে যেতে হবে, সেজন্য তো পবিত্র অবশ্যই হতে হবে। গঙ্গা স্নান ইত্যাদি অনেক করেছ, কিন্তু পবিত্র হতে পারোনি। যদি পবিত্র হতে হবে তবে ঘরে চলে যেতে, কিন্তু নিজ গৃহ কোথায় তা জানা ছিল না। পবিত্রতা তাও জানা ছিল না। অর্ধকল্প ধরে সবাই ভক্তি করে আসছে, সেজন্য ভক্তিকেই ছাড়তে চায় না। এখন বাবা বলেছেন ভক্তি সম্পূর্ণ হয়েছে। ভক্তিতে অপার দুঃখ এমনটা নয় যে তোমরা বাচ্চারা লক্ষ বছর ধরে দুঃখ দেখে এসেছো। লক্ষ বছরের কোনো প্রশ্নই নেই। প্রকৃত দুঃখ তো তোমরা কলিযুগেই ভুগেছ, যেহেতু অত্যাধিক বিকারে পুঁতি গন্ধময় হয়ে গেছ। প্রথমে যখন রজতে ছিলে তখনও কিছু বোধ ছিল, কিন্তু এখন তো সম্পূর্ণ নির্বোধ হয়ে গেছো। এখন বাচ্চাদেরকে বাবা বলেছেন, সুখধামে যেতে চাও তো পবিত্র হও। জন্ম জন্মান্তর ধরে পাপ মাথায় জমা হয়ে আছে, তাকে স্মরণের দ্বারাই দূর করতে হবে। স্মরণে অগাধ খুশির অনুভব হবে যে বাবা তোমাদের অর্ধকল্পের জন্য সুখধামে নিয়ে যান, তাকে স্মরণ করতে হবে। বাবা বলেন তোমাদের লক্ষ্মীনারায়ণের মতো হতে গেলে প্রথমে পবিত্র হতে হবে আর চরিত্র সংশোধন করতে হবে। বিকারকে বলা হয় ভূত। লোভও কিছু কম বিকার নয়। এ বিকার বড় অশুদ্ধ, মানুষকে সম্পূর্ণ মলিন করে তোলে। লোভও অনেক পাপ করিয়ে থাকে। 5 বিকার খুব শক্তিশালী ভূত, এই সব কিছু ছাড়তে হবে। লোভকে ত্যাগ করা যেমন কঠিন, তেমনি কাম বিকার ত্যাগ করাও কঠিন হয়ে পড়ে।
মোহ ত্যাগ করাও যতটা কঠিন হয়ে যায়, তেমনি কাম বাসনা ত্যাগ করাও কঠিন হয়ে যায়, ছাড়তেই চায় না। বাবা তোমাদের সমস্ত জীবন ব্যাখ্যা করেছেন, তারপরও মোহের তার জুড়ে থাকে। ক্রোধ ত্যাগ করতেও মুশকিল হয়, বলে থাকে বাচ্চাদের প্রতি ক্রোধ হয়, শব্দও ক্রোধেরই বলে থাকে, তাই না? কিন্তু কোনো রকমের বিকার যেন না থাকে, এর উপরেই বিজয়ী হতে হবে। বাবা বলেন, যতদিন আমি থাকব ততদিন তোমরা পুরুষার্থ করতে থাকো। বাবা কত বছর থাকবেন? বাবা অনেক বছর ধরে বসে বোঝাচ্ছেন, অনেক সময় দিয়েছেন। সৃষ্টি চক্রকে জানা অনেক সহজ, 7 দিনে সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে ধারণা হয়ে যায়, কিন্তু জন্ম জন্মান্তরের পাপ নাশ করতেই সময় লেগে যায়, এটাই কঠিন। সেই জন্যই বাবা সময় দেন, মায়ার খুব বেশি বিরোধিতা হতে থাকে, সব ভুল করিয়ে দেয়। এখানে যখন বসো সম্পূর্ণ স্মরণে থাকো না, চতুর্দিকে বুদ্ধি ছুটে যায়। তো বাবা বলছে আমাদের বুদ্ধি চতুর্দিকে ছুটে বেড়ায়। সেই জন্যই সময় দেওয়া হয়, পুরুষার্থ করে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে। পড়াশোনা অনেক সহজ, বিচক্ষণ বাচ্চারা 7 দিনে সম্পূর্ণ জ্ঞান রপ্ত করে বুঝতে পারে 84 চক্র কিভাবে ঘোরে। পবিত্র হওয়াই পরিশ্রমের, এর জন্য কত হাঙ্গামা হয়। মানুষ বুঝেছে এটাই সঠিক, এবং আমরাই গ্লানি করে বলেছি ব্রহ্মকুমারীরা ভাই বোন বানিয়ে দেয়। তখন তারা নিজেরাই বলবে যে আমরা গ্লানি করেছি যে ব্রহ্মকুমারীরা ভাই বোন বানিয়ে দেয়। কিন্তু বিষয়টি প্রকৃতপক্ষে সঠিক। যতক্ষণ প্রজাপিতা ব্রহ্মার সন্তান হচ্ছি, পবিত্র কিভাবে থাকব? বিকারী দৃষ্টি থেকে সাম্য দৃষ্টি কিভাবে হবে? এই যুক্তি যথার্থ। আমরা ব্রহ্মা কুমারীরা তো ভাই বোন হয়ে গেছি। এর মাধ্যমে অনেক সহযোগ পাওয়া যায় সিভিল আইন তৈরি করতে। ব্রহ্মারও কর্তব্য রয়েছে, ব্রহ্মার দ্বারাই দেবী দেবতা ধর্মের স্থাপনা বা মানব থেকে দেবতা তৈরি করা। বাবা আসেন ওই পুরুষোত্তম সঙ্গম যুগে, সুতরাং বোঝানোর জন্য বাবাকে কত পরিশ্রম করতে হয়। বাবার পরিচয় দেওয়ার জন্য এই সেন্টার খোলা হয়। অসীম জগতের বাবার কাছ থেকে অসীমিত ঈশ্বরীয় উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। ভগবান তো নিরাকার, কৃষ্ণ দেহধারী, তাকে ভগবান বলা যায় না। বলা হয় ভগবান এসে ভক্তির ফল প্রদান করবেন, কিন্তু ভগবানের পরিচয় নেই। তোমরা কত বোঝাও, তারপরও বুঝতে চায় না। দেহধারী পুনর্জন্মে তো অবশ্যই আসবে, ওনার কাছ থেকে তো উত্তরাধিকার প্রাপ্তি হবে না। আত্মারা একমাত্র পরমপিতা পরমাত্মার কাছ থেকেই উত্তরাধিকার প্রাপ্ত করতে পারে। মানুষকে মুক্তি দিতে পারে না। এই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করার জন্য তোমরা বাচ্চারা পুরুষার্থ করছো। বাবাকে পাওয়ার জন্য তোমরা কত ছুটে বেরিয়েছ। সবার প্রথমে তো শুধুমাত্র শিবের পূজা করতে, অন্যদিকে যেতে না। সেটা ছিল ব্যভিচারী ভক্তি, অন্য কোনো দেবতার মন্দির ইত্যাদি ছিল না। এখন তো অসংখ্য চিত্র মন্দির ইত্যাদি তৈরি করে চলেছে। ভক্তি মার্গে তোমাদের কত পরিশ্রম করতে হয় তোমরা জানো? শাস্ত্রে সদ্গতির পথ বলে দেওয়া হয়নি, সে তো একমাত্র বাবাই এসে বলে থাকেন। ভক্তি মার্গে কত মন্দির তৈরি করে, বাস্তবে মন্দির শুধুমাত্র দেবী দেবতাদের জন্য, অন্য কোনো মানবের জন্য মন্দির নির্মাণ হয় না। কেননা মানব হলো পতিত মানব পবিত্র দেবতাদের পূজা করে থাকে। যদিও সে মানুষ, কিন্তু তার মধ্যে দেবী গুণ আছে। যাদের মধ্যে দেবী গুণ নেই তারাই পূজা করে। তোমরা স্বয়ংই পূজ্য ছিলে, তারপর পূজারী হয়ে গেছো। মানবকে ভক্তি পূজা করা, অর্থাৎ 5 তত্ত্বকে ভক্তি করা। শরীর তো 5 তত্ত্ব দিয়েই তৈরি। বাচ্চাদের এখন মুক্তিধামে যেতে হবে, যার জন্য এত ভক্তি করেছো। এখন আমি নিজে সঙ্গে করে তোমাদের নিয়ে যাব, তোমরা সত্যযুগে চলে যাবে। বাবা এসেছেন পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়াতে নিয়ে যেতে। পবিত্র দুনিয়া হলো 2টি, মুক্তি আর জীবন মুক্তি। তো মুক্তিধামও পবিত্র দুনিয়া, আর জীবন মুক্তিধাম সত্যযুগে পবিত্র দুনিয়া। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি কল্পে কল্পে সঙ্গম যুগে আসি। তোমরা ভক্তি মার্গে কত দুঃখ ভোগ করো। গীত আছে না, চারিদিক ঘুরেও হয়েছি অনেক দূরে, কার কাছ থেকে? দূরে সরে গেছো।
বাবার কাছ থেকে। বাবাকে পাওয়ার জন্য জন্ম জন্মান্তর ধরে ছুটে বেরিয়েছ, তবুও বাবার কাছ থেকে দূরে সরে গেছ। সেই জন্যই আহ্বান করে বলে, হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র করে তোলো। বাবা ছাড়া আর কেউ পবিত্র করে তুলতে পারে না। 5000 বছরের এই খেলা ড্রামা অনুসারে প্রত্যেককে পুরুষার্থ করছে, ঠিক যেমন কল্প পূর্বে করেছিল। সেই অনুযায়ী রাজধানী স্থাপন হচ্ছে। সবাই তো এরকমভাবে পড়াশোনা করবে না। এ হলো পাঠশালা, তাই না? রাজযোগ পঠন পাঠন। যারা দেবী দেবতা ধর্মের হবে তারাই আসবে। মূল বতনে যত সংখ্যক আত্মা ছিল হুবহু তাই হবে, কম বা বেশি হবে না। নাটকে ভূমিকা পালনকারী কুশীলবরা সঠিক সংখ্যায়, কিন্তু মানুষ বুঝতে পারে না। যত সংখ্যক ছিল তারা এসে হুবহু তাদের পার্ট প্লে করবে। তারপর তোমরা চলে যাবে নবনির্মিত দুনিয়ায়। অবশিষ্ট আত্মারা চলে যাবে তাদের ঘরে, পরমধাম। এখন কেউ যদি গণনা করতে পারে তো করুক। বাবা তোমাদের এখন গভীর অন্তর্নিহিত পয়েন্টস বুঝিয়ে দিচ্ছেন। শুরুতে যেভাবে বুঝিয়েছিলেন আর এখন যেভাবে বোঝাচ্ছেন, দুটোর মধ্যে কত পার্থক্য। পড়াশোনা করতে সময় দরকার। রাতারাতি কেউ ICS হতে পারে না। নম্বর অনুসারে পড়াশোনাকে রপ্ত করে থাকে। বাবা কত সহজভাবে বুঝিয়ে বলেন যাতে মানুষের বুদ্ধিতে সহজেই ধারণা হয়। প্রতিদিন নতুন নতুন পয়েন্টস ব্যাখ্যা করে থাকেন। এখন বাবা বলেন, আমি পতিত পাবন বাবাকে তোমরা আহ্বান করেছ, আমি এসেছি, সুতরাং তোমরা এখন পবিত্র হয়ে ওঠো। নিজেকে আত্মা মনে করে মামেকম স্মরণ করলে তোমরা শতপ্রধান হতে পারবে। তারপর এখানে আসতে হবে ভূমিকা পালন করার জন্য। বাবা বলেন আত্মা পতিত হয়ে গেছে, সেই জন্যই পতিত পাবন বাবাকে স্মরণ করে পবিত্র হওয়ার জন্য চমকপ্রদ বিষয় এই যে এত ছোট আত্মা কত কত পার্ট প্লে করে। একেই বলে অলৌকিকতা, যা চোখে দেখা যায় না। কেউ বলে আমি পরমাত্মার সাক্ষাৎ পেয়ে যাই। বাবা বলেন এত ছোট বিন্দুকে তুমি সাক্ষাৎ কিভাবে করবে? আমাকে জানা যায় কিন্তু দেখা মুশকিল। বাবাকে জানা যায় কিন্তু তাকে দেখা মুশকিল। আত্মা কর্মেন্দ্র ধারণ করে পার্ট প্লে করার জন্য কত ভূমিকা পালন করে, এটাই ওয়ান্ডারফুল। আত্মা কখনো এই অবিনাশী ড্রামার থেকে বেরিয়ে যেতে পারে না। এই ড্রামা পূর্ব নির্ধারিত। তা কবে সৃষ্টি হয়েছিল এ কথা জিজ্ঞাসা করতে পারো না। একে অনাদি বলা হয়। মানুষকে জিজ্ঞাসা করো রাবণকে কবে থেকে জ্বালিয়ে আসছো, শাস্ত্র কবে থেকে পড়ছো, ওরা বলবে এ হলো অনাদি, কারণ ওরা জানেই না, বিভ্রান্ত হয়ে গেছে, তাই না? বাবা বসে বোঝান ঠিক যেভাবে বাচ্চাদের পড়াতে হয়। তোমরা জানো আমরা সম্পূর্ণ অবুঝ ছিলাম, এখন তোমরা সীমাহীনকে জেনেছ। ওটা হলো সীমিত জাগতিক অধ্যয়ন, আর এ হলো ঈশ্বরীয় পঠন পাঠন, যা অসীমিত অর্ধকল্প ছিল দিন, অর্ধকল্প হলো রাত। 21 জন্ম তোমাদের কিঞ্চিত দুঃখ অনুভব হবে না। বলা হয় এক চুলো তোমাদের ফাঁদে ফেলতে পারবে না, কেউ তোমাদের দুঃখের কারণ হবে না। নামই তার সুখ ধাম। এখানে তো সুখই নেই, প্রধান বিষয় হলো পবিত্রতা। ভালো চরিত্রবান বাচ্চাদের প্রতি বিষয় পরিষ্কার করে বোঝানো হয়। লাভ লোকসানের ব্যাপার আছে, তাই না? বাবা বলেন এখন তো লাভের কোনো প্রশ্নই নেই, এখন তো শুধু ক্ষতি আর ক্ষতি হবে। বিনাশের সময় এগিয়ে আসছে। ওই সময় প্রত্যক্ষ হবে যে কি কি ঘটছে। অনাবৃষ্টি আনাজের মূল্য কত বৃদ্ধি পায়। যদিও বলে থাকে 3 বছর পরে অনেক আনাজ শস্য চাষ হবে, তারপরও বাইরে থেকে আনাজ আমদানি করা হয়ে থাকে। এমন সময় আসবে যখন একটা দানা শস্যও জুটবে না। তো বলছে এমন সময় আসবে তখন একটা দানা শস্যও জুটবে না। এমনই প্রাকৃতিক দুর্যোগ আসবে, একেই বলে ঈশ্বরীয় দুর্যোগ। বৃষ্টির অভাবে দুর্ভিক্ষ অবশ্যই হবে। সমস্ত তত্ত্ব দূষিত হয়ে গেছে। অনেক জায়গায় বৃষ্টি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তোমরা বাচ্চারা জানো বাবা আদি সনাতনী দেবী দেবতা ধর্ম স্থাপন করেছেন। তোমাদের লক্ষ্যই হলো নর থেকে নারায়ণ হওয়া। বাবা সেটাই করছেন। এই অনন্ত ঈশ্বরীয় পাঠ বাবাই এসে পড়া। যে যেমন পড়াশোনা করবে তেমনি উচ্চ পদ প্রাপ্ত করবে। বাবা তো পুরুষার্থ করান, পুরুষার্থ কর্ম কম করলে পদও কম হয়ে যাবে।
টিচারই তো স্টুডেন্টদের বোঝাবেন, তাই না? অন্য কাউকে যখন তোমাদের মতো তৈরি করবে তখনই বোঝা যাবে ভালো করে পড়াশোনা করে অন্যদেরও পড়াশোনা করাচ্ছে। প্রধান বিষয় হলো স্মরণ। মাথায় অনেক পাপের বোঝা সঞ্চিত হয়ে আছে। আমাকে স্মরণ করলে পাপ ভস্ম হবে। এ হলো আধ্যাত্মিক যাত্রা। ছোট বাচ্চাদেরও বলো শিব বাবাকে স্মরণ করো, ওদেরও অধিকার আছে। ওরা এটা বুঝতে পারবে না যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। তা নয়, শুধুমাত্র শিব বাবাকে স্মরণ করো। পরিশ্রম প্রচেষ্টা করলে তাদের কল্যাণ হতে হবে, ওদেরও কল্যাণ হতে পারে। বলছে পরিশ্রম বা প্রচেষ্টা করলে ওদেরও কল্যাণ হতে পারে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দিয়ে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, নর থেকে নারায়ণ পদ প্রাপ্ত করার জন্য অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জাগতিক ঈশ্বরীয় পাঠ পড়ে অন্যদেরকেও পড়াতে হবে। বলছেন যে নর থেকে নারায়ণ পদ প্রাপ্ত করার জন্য অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জাগতিক ঈশ্বরীয় পাঠ পড়ে অন্যদেরও পড়াতে হবে। নিজ সম গড়ে তোলার সেবা করতে হবে। 2, লোভ মোহের যে তার জুড়ে আছে তাকে অপসারণ করার জন্য পরিশ্রম মানে পুরুষার্থ করতে হবে। লোভ মোহের যে তার জুড়ে আছে তাকে অপসারণ করার জন্য পরিশ্রম বা পুরুষার্থ করতে হবে। নিজের চরিত্র এমনভাবেই সংশোধন করতে হবে যাতে কোনো রকম বিকার ভেতরে প্রবেশ করতে না পারে। কোনো রকম বিকার ভেতরে প্রবেশ করতে না পারে। বরদান, ভগবান আর ভাগ্যের স্মৃতির দ্বারা অন্যদেরও ভাগ্য নির্মাণকারী সদা খুশিতে থাকা সৌভাগ্যবান ভব। ভগবান আর ভাগ্যের স্মৃতির দ্বারা অন্যদেরও ভাগ্য নির্মাণকারী সদা খুশিতে থাকা সৌভাগ্যবান ভব। স্পষ্টীকরণ, অমৃত বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত নিজের ভিন্ন ভিন্ন ভাগ্যকে স্মৃতিতে নিয়ে আসো। বাবা বলছেন যে অমৃত বেলা থেকে শুরু করে রাত পর্যন্ত নিজের ভিন্ন ভিন্ন ভাগ্যকে স্মৃতিতে নিয়ে আসো আর এই গীত গাইতে থাকো, বা আমার শ্রেষ্ঠ ভাগ্য, বা আমার শ্রেষ্ঠ ভাগ্য। যারা ভগবান আর ভাগ্যের স্মৃতিতে থাকে তারাই অন্যদের ভাগ্যবান বানাতে পারে। ব্রাহ্মণ মানেই সদা ভাগ্যবান, সদা খুশিতে থাকার ভাগ্য। ব্রাহ্মণ মানেই সদা ভাগ্যবান, সদা খুশিতে থাকার ভাগ্য। কারোর সাহস নেই যে ব্রাহ্মণ আত্মার খুশি কম করতে পারে। প্রত্যেক খুশিতেই পরিপূর্ণ খুশিতে থাকা ভাগ্যবান আত্মা। ব্রাহ্মণ জীবনে খুশি কম হয়ে যাওয়া অসম্ভব। যদি শরীর ত্যাগ হয়েও যায় কিন্তু খুশি ছেড়ে যাবে না। বলছে যদি শরীর ব্রাহ্মণ জীবনে খুশি কম হয়ে যাওয়া অসম্ভব, যদি শরীর ত্যাগও হয়ে যায় কিন্তু খুশি ছেড়ে যাবে না। স্লোগান, মায়ার দোলনা পরিত্যাগ করে অতীন্দ্র সুখের দোলনায় সদা দুলতে থাকো। মায়ার দোলনা পরিত্যাগ করে অতীন্দ্র সুখের দোলনায় সদা দুলতে থাকো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।